হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখেন ইলিশ মাছের নতুন একটা রেসিপি। নতুন রেসিপি বললে কিছু না, এরকম মানে ইলিশ মাছটাই হলো একটা মানে আনকমন বস্তু। কারণ ইলিশ সবসময় হয়তো খাদ্যর তালিকা থাকে না। এটা হলো পছন্দ শখের উপরে কথা, কারণ এটা খুব দামি মাছ। তো তাই এটা মোটামুটি এটা ইচ্ছা হয় যে ধরেন সপ্তাহ 15 দিন পরে ইচ্ছা হলো ইলিশ মাছ নিয়ে এলাম। তো আজকে ঘরের সবার বাচ্চা বা মনিকার সবার আবদার যে আজকে ইলিশ খাইবো, ইলিশ মাছের ভাপা ইলিশ খাইবো, তারপরে ইলিশের ভাজি খাইবো, বেগুন দিয়ে বড়া বানায়, মানে বিভিন্ন পদ্ধতিতে ইলিশ মাছ খাইবো। তাই আমি আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এলাম আর টাটকা বেগুন নিয়ে এলাম। বেগুনের বড়ার সাথে ইলিশের ভাজি হলো আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবো না। তো যাই না হোক, আজকে দেখেন মনিকা খুব সুন্দর করে ইলিশ মাছের ভাজি বানাইবো, খুব করকরা করে একদম লাল টুকটুকা করে ইলিশ মাছের ভাজি, তারপরে ভাপা ইলিশ, সাথে থাকবো বেগুনের বড়া। বাস আজকে মোটামুটি ইলিশের এই পর্যন্ত থাকবো। তো দেখেন আজকে কি কি হিসাবে মনিকা রান্না বাড়া করতেছে। তো ইলিশ মাছটা কিন্তু সবারই খুব প্রিয়। বহুতে মানে কি ম্যাক্সিমাম মানুষে কিন্তু ইলিশ মাছটা খুব পছন্দ করে। হয়তো বিভিন্ন জায়গায় হয়তো অ্যাভেলেবল থাকতেও পারে, নাও থাকতেও পারে, কিন্তু ইলিশটা কিন্তু সবাই পছন্দ করে। তো আমাদের এখানে ইলিশের কোনো অভাব নাই। আমাদের ইন্ডিয়া, আসাম, নগাঁও ডিস্ট্রিক্টে কিন্তু ইলিশের কোনো অভাব নাই। যে কোনো মুহূর্তে ইলিশ কিন্তু পাওয়া যায় মার্কেটে, ইলিশের কোনো অভাব নাই। তো আমরা ইলিশ কিন্তু বিভিন্ন পদ্ধতি রান্নাবাড়া করে আমরা খাইতে পারি। কারণ যে জায়গায় হয়তো ইলিশের আমদানি বা রপ্তানি নাই, তারা হয়তো একটু অসুবিধার সম্মুখীন হইতে পারে, কিন্তু আমাদের আসামে বা নগাঁওয়ে কোনো ইলিশের কোনো অভাব নাই। তো যাই না হোক, ইলিশটা কিন্তু সবারই খুব প্রিয় খাদ্যর তালিকা, মানে ইলিশটা মানে সবাই কিন্তু খুব প্রচুর ভালো পায়। তো আজকে এই ইলিশ আজকে মনিকা রান্না করতেছে, ইলিশের ভাজি করব, খুব করকরা করে একদম লাল টুকটুকা করে ভাজি করব, সাথে থাকবো বেগুন বড়া। এই দেখেন ইলিশ ভাজি করবার জন্য কেরাহির মধ্যে তেল দিয়ে সব রেডি করে রাখতেছে। এদিকে বেগুনও খুব সুন্দর টাটকা বেগুন একদম আজকের, মানে এরকম আমি তো বাজার তিনি আইছি যে এরকম লাগতেছে যে আজকের উঠানো। তো এই বেগুনের বড়া হইব, সাথে ইলিশ মাছ, ডাল ভাজি থাকবো, লগে থাকবো ভাপা ইলিশ। আজকে সব ইলিশেরই আইটেম। তো দেখেন আজকে কত সুন্দরভাবে আজকে ইলিশ বানানো হয়, আপনারা দেখুন। কারণ এটা দেখলেই মানে বহুতের ভুক লেগে যায়, ইলিশটা দেখলেই ভুক লাগে, কিন্তু ভুকের কোনো দরকার নাই। সব জায়গায় ইলিশ পাওয়া যায়, আপনারা নিশ্চয়ই এরকমভাবে বানায় খাইবেন। ইচ্ছা হলে, ইচ্ছা হলে আপনারা খাইবেন। কারণ আমরা খাই, আমাদের ঘরে কিন্তু ইলিশ মাছটা কিন্তু খুব ভালো পায় সবই। আমার 2 মেয়ে বাচ্চা বা মনিকা সবই ভালো পায়, আমি নিজেও ইলিশ মাছ খুব ভালো পাই। তো আজকে ইলিশের সাথে আছে বেগুন বড়া, এইয়া তো একদম খুব সুন্দর বেগুন, তরতাজা বেগুন একদম টাটকা। তো বেগুন বড়ার সাথে ইলিশ, লগে আবার থাকবো ডাল ভাজি, আবার অন্য মাছও আছে। এইয়া দেখেন ভাজি, অনেকে ইলিশ ভাজি করতেছে। প্রচুর গরম, তো গরমের মধ্যে খাড়ি করে রান্না বাড়া করা এটাও বহুত কষ্ট। আর কিন্তু সবার শখ যে ইলিশ খাইবো, তো ইয়ে দেখেন বাচ্চা তারা পুরা এক্সাইটেড। তারা মানে ইলিশ খুব ভালো হইব, ইলিশ খাইবো। তারা কাইট দেখে, ইলিশের কিন্তু বহুত কাইট, কিন্তু তারা কাইট দেখে ডরায় না। তারা কিন্তু ইলিশ একদম খুব মানে ছোটো থাকতে ইলিশ খায়। তো তো ইলিশটা মানে কীরকমভাবে খাইতে হয় তারা জানে, তারা একদম পুরো ওয়েট করতেছে। 2 মেয়ে ওয়েট করতেছে, খুব ভালো হইব, খাইবো। এদিকে ভাত টাত রেডি করে রাখছে ডাইনিংও, মাছের ভাজির জন্য তারা অপেক্ষা, ভাবা ইলিশের জন্য অপেক্ষা। তো দেখছেন রান্না প্রায় আমাদের হয়ে গেছে, ইলিশটা প্রায় হয়ে গেল। আর এদিকে বেগুন বড়া দেওয়া দিছে। মোটামুটি আর ধরেন 5 মিনিটের ভিতরে আমাদের মোটামুটি পুরো প্রসেস শেষ হয়ে যাবো, রান্না বাড়া শেষ হয়ে যাবো, তারপরে যাইব খাওয়ার পালা। তো আলহামদুলিল্লাহ আজকে এই দুইটা কম্বিনেশন, যেটা ইলিশ আর বেগুনের বড়া, এটা কিন্তু খুব জবরদস্ত কম্বিনেশন। এটা কিন্তু খুব ভালো, মানে খুবই মানে ভালো লাগে ইলিশের লগে বেগুন বড়া। তো আমরা কিন্তু ইলিশের যে তেল থাকে, এই তেল দিয়ে আমরা বেগুন বড়া বানাইলেনি হয় এটা সব সময়। কারণ এটা বেগুন বড়াটা কিন্তু একটা বিরাট সেন্ট করে, ইলিশের যে তেলটা বাইরে হয়, তো এই তেলে কিন্তু বেগুন বড়া মাঝে মানে একটা খুব সুন্দর একটা স্মেল আসে, কিন্তু খুব ভালো লাগে। এই দেখেন লাল লাল করে বেগুন বড়াও মনিকা বানায় রেডি করে লাইছে। এদিকে ইলিশের ভাজিও রেডি হয়ে গেছে, আর এদিকে ভাতও রেডি। এই দেখেন ভাত সব মানে রেডি করে রাখছে, আলু ভাজি আছে, এদিকে ডাল আছে, আর এটা হলো আবার রুই মাছের মাথা। তো সব রেডি করে রাখছে, সবাই মানে ইলিশের অপেক্ষায় ছিল। তো আলহামদুলিল্লাহ অপেক্ষা অন্ত পড়ছে। তো
তা ইলিশ আয় পড়ছে, এখন আমাদের সবাই খাওয়ার পালা। তো ভিডিওটা কীরকম লাগলো আপনারা নিশ্চয় কমেন্টে জানাবেন, আর যারা যারা ইলিশ ভালো পান তারাও জানাবেন, কারণ আপনারা জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। আপনারা এরকমভাবে খান, খুব সুন্দর করে ভাপা ইলিশ খান, ভাজি করে খান, হ্যাঁ, বা ইলিশের মাথা বা নেজ দিয়ে আপনারা ভর্তা বানায় খাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো কারা কারা ইলিশ ভালো পান নিশ্চয় জানাবেন, আর এরকম করে খাবেন। তো আলহামদুলিল্লাহ, আজকের এই ছোটো ভিডিওটা দেখার জন্য সবাইকে মানে অশেষ ধন্যবাদ। তো আমি কিন্তু ভাত ঠান্ডা হয়ে যেতেছে, আমি কিন্তু খাবার জন্য প্রস্তুতি নিয়ে আনেছি। তো আজকের জন্য এই পর্যন্ত রাখলাম, আর ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। তো দেখেন এই ভাপা ইলিশটা লাস্ট দেখাই দিলাম, যে দেখেন ভাপা ইলিশ, আমি ভাপা ইলিশ আমি খাইতে বসলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, ছোটো ভিডিও, আপনারা কোনো বোরিং হবেন না। আর ভিডিওটা মোটামুটি একটা অনুরোধ রইল, আপনার কাছে কীরকম লাগছে আপনারা নিশ্চয় জানাবেন, জানানোটা কিন্তু ভুলেন না যায়, কারণ আপনারা মেসেজ করবেন, মেসেজে আমি নিশ্চয়ই রিপ্লাই দিব। যদি ভালো লাগে তো আপনারা জানাবেন, যদি পছন্দ হয়েছে না তো সেটাও জানাবেন, কোনো সমস্যা নাই। কারণ আমরা যত পারি চেষ্টা করি যে ভালো ভিডিও বানাইতে, আপনারা জন্য দেখতে, যাতে আপনারা দেখেন, কিছু জানতে পারেন বা কিছু আমাদেরকে শিখাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকের জন্য এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। क्या बस कि पता नहीं बेसिक चीजें लेने के भी पैसे नहीं है और मैंने बहुत खर्चा कर दिया, अब रैंडम उठा के चले गए। हो गया ना, अच्छा।